ভারী বর্ষণের সাথে কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনার প্রকোপ। শুধু জুনেই ম্যালেরিয়ায় মারা গেছে ৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ছাড়াই সংকট কাটিয়ে ওঠা কঠিন। একদিকে ডেঙ্গু, অন্যদিকে ম্যালেরিয়া, এর মাঝে চোখ রাঙাচ্ছে করোনাও। একই সময়ে এই তিনটি সংক্রামক রোগের হানায় হিমশিম খাচ্ছে কক্সবাজারের স্বাস্থ্য বিভাগ। প্রচন্ড মাথা ব্যথা, জ্বর নিয়ে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ম্যালেরিয়া, ডেঙ্গু হয় বলে কালকে ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা দিয়ে দেখছি ডেঙ্গু ধরা গেছে। আছে মোটামুটি, কেন গায়ে একটু ব্যথা আছে। সময়ে সাধারণত ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো বাড়তে থাকে। সঙ্গে করে এখানে কিছু ম্যালেরিয়া রোগী কিছু বাড়ছে, আর কিছু আবার ডেঙ্গু রোগী বেড়েছে। শুধু জুনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে অন্তত ৯৭৪ জন। ডেঙ্গুতে এখনো কেউ মারা না গেলেও গত মাসে ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন ৮ জন। তাদের ৬ জনই রোহিঙ্গা। আক্রান্তদের অনেকেই বান্দরবান, নাখাংছড়ি সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। গায়ে জ্বর, মাথা ব্যথা আর পেট ব্যথা আর কি। পরীক্ষার মধ্যে ডেঙ্গু পাইছি। এদিকে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন, যাদের ১১ জনই রোহিঙ্গা। এর মধ্যে ডেঙ্গুটা আবার হোস্টেসে অ্যাবডোমেনে বেশি, কারণ ওখানে একটা ক্রাউডেড এলাকা, মানুষজন বেশি, মশা কামড়ার সুযোগ বেশি পায়, সেজন্য ওখানে একটু ডেঙ্গু বেশি। তবে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই এবং ডেঙ্গু রোগী প্রতিদিন আমাদের সদর হাসপাতালে ৭-৮ জন ১০ জন করে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দাবি, মশক নিয়ন্ত্রণে মশারি বিতরণ, সচেতনতামূলক প্রচারণা এবং ম্যালেরিয়া আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া করোনা মোকাবিলায় কক্সবাজার সদর হাসপাতালে গঠন করা হয়েছে ৯ সদস্যের রেড টিম। দীপ্ত, বার্তা কক্ষ।